আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা কিন্তু আজকে ঘুম থেকে উঠিনি, যেহেতু ছুটির দিনে আমরা কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠি, সেটা কিন্তু তোমরা জানো। বরাবরই ঘুম থেকে একটু লেট করে উঠা হয় মানে ছুটির দিনে। আর এমনি দিনগুলোতে কিন্তু 5টা, 5:30, সব থেকে বেশি হলে 6টার ভিতরে ঘুম থেকে উঠি। তো দেখো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম কিচেনে। তোমাদের দাদা আর রাজবাবু ওরা কিন্তু গেছে হচ্ছে হাঁস মুরগির কাছে। যেহেতু হাঁস মুরগিগুলো 8টা, 8:30 পর্যন্ত আটকে থাকলে ওরা কিন্তু ভীষণ ডাকাডাকি শুরু করে ঘরের ভিতর থেকেই। ওদের যে ঘর, হাঁস মুরগির যে ঘর, ওখান থেকে কিন্তু ডাকাডাকি শুরু করে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা চলে গেছে হচ্ছে হাঁস মুরগির কাছে, ওদেরকে খাবার দিচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম কিন্তু কিচেনে, রান্না করব, যেহেতু বেশ বেলা হয়ে গেছে। তো এখন কিন্তু রান্না করব। আর সকাল থেকে কিন্তু একটানা বৃষ্টি, টিনে হচ্ছে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ কিনা জানি না। সকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে, রাতে কিন্তু বৃষ্টি ছিল না, তো সকাল থেকেই হুটহাট করে বৃষ্টি শুরু হয়েছে। আর হচ্ছে চারিদিকে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে কেমন যেন। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই দেখো চারপাশটা দেখে বুঝতেই পারবে না যে এখন কিন্তু সকাল 9টা বাজে। একদম মানে পুরো মনে হচ্ছে ভোর হয়েছে সবে মাত্র, এরকম মনে হচ্ছে। আর এরকম কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল থেকেই কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে। আর এখন কিন্তু তোমাদের দাদা যাচ্ছে হাঁস মুরগির খামারে। ঝড় হোক, বৃষ্টি হোক, আর যা কিছুই হোক না কেন, হাঁস মুরগিকে কিন্তু 3 বেলা খাবার ঠিকমতো দেওয়াই লাগবে। তো দেখো সকালবেলা কি অবস্থা, আর আমাদের উঠোনটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো তোমাদের দাদা যেহেতু বৃষ্টির ভিতরে খামারে গেছে, তাই দেখে রাজবাবুও কিন্তু ঘুম থেকে উঠে দেখো খামারে যাচ্ছে। আর আজকে ছুটির দিনটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেল, কারণ এত বৃষ্টি, বাইরে কোথাও বেরোতে পারবো না। মানে সকাল থেকেই একটানা বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে দেখো যে হাঁসগুলোকে যে হাঁসগুলো বেশি ঠুকরি করে, সেগুলোকে কিন্তু বাইরে এই জালের ভিতর আটকে রাখা হয়। আর সবগুলো কিন্তু হচ্ছে খামারের ভিতরেই থাকে, কিন্তু এগুলো হচ্ছে বেশি ঠুকরি করে, তাই এদেরকে কিন্তু বাইরে এনে রাখা হয়। কি করতেছো? হয় নাই কাজ, হয় নাই কাজ। হ্যাঁ অনেকবার হয়ে গেছে না। এখন কিন্তু হাঁসের জন্য তো খাবার রেডি করা হচ্ছে। তো হাঁসগুলোকে কিন্তু এই যে ভেজা খাবার দিতে হয়, কারণ ভেজা খাবার না দিলে শুকনো খাবারটা ওদের গলায় আটকে যায়। তার জন্য কিন্তু প্রতিদিন মাখিয়ে ওদের জন্য খাবার হচ্ছে রেডি করা লাগে। এদিকে মুরগি পালনে কিন্তু সুবিধা আছে, মুরগিকে শুধুমাত্র ফিড অথবা হচ্ছে ধান দিলেই কিন্তু ওদের খাবারটা রেডি হয়ে যায়, কিন্তু হাঁসকে কিন্তু মাখিয়ে মাখিয়ে খাবার তৈরি করে দিতে হয়। তো তোমাদের দাদাই কিন্তু বেশিরভাগ সময় খামারের কাজগুলো করে থাকে, আমি কিন্তু অতটা করার সময় পাই না। আর যখন তোমাদের দাদা সময় পায় না, তখন কিন্তু আমিই করি। বেশিরভাগ সময় বিকেলের দিকটা হচ্ছে আমি হাঁস মুরগির খামারে খাবার দিই, আর বাকিটা সময় কিন্তু তোমাদের দাদাই দেয়। তো দেখো রাজবাবু কিন্তু বৃষ্টিতে ভিজে খুবই আনন্দ পাচ্ছে। আর ও হচ্ছে এই ছাতাটা নতুন কিনেছে, কিন্তু কেনার পর থেকে এখনও একদিনও বৃষ্টি হয়নি। তাই সেদিন খুব আফসোস করছিল যে বৃষ্টি কবে হবে, আমার ছাতাটা তো একদমই ভিজাতে পারছি না। তো আজকে বৃষ্টির জন্য কিন্তু ও খুব খুশি। আর এদিকে আমি কিন্তু হচ্ছে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। যদিও ছুটির দিন, কাজ থেকে কিন্তু ছুটি নেই। অফিসের কাজ ছুটি হলেও কিন্তু বাড়ির কাজে ছুটি হয় না। আর তাছাড়া কিন্তু সারা সপ্তাহ আমি ঘরের কোনো কাজ করতে পারি না। তার জন্য এই ছুটির দিনগুলোতে আমার কাজগুলো হচ্ছে অনেক হয়ে যায়, মানে পেন্ডিং থাকতে থাকতে অনেক কাজ জমে যায়। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা না গোছালে আমার কিন্তু ঘরের কাজ শুরুই হয় না। তো কিচেনের অর্ধেক কাজ করে রেখে, পেন্ডিং করে রেখে, এখন কিন্তু আগে বিছানাটা রেডি করতে চলে এসেছি। যে কাজই করি না কেন, আগে বিছানাটা রেডি না করলে মনেই হয় না আমি ঘরের কোনো কাজ করছি। সারা বাড়িঘর যতই পরিষ্কার করি না কেন, বিছানাটা যতক্ষণ গুছানো না হবে ততক্ষণ মনেই হয় না আমি বাড়ির কোনো কাজ করেছি।
তো রাজবাবু হচ্ছে প্রতিদিন সকালবেলা কিন্তু বিছানা গোছাতে আমাকে অনেকটা সাহায্য করে, কিন্তু আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই ও তো বাইরে চলে গেল, তাই আমাকে কিন্তু একাই বিছানাটা গোছাতে হচ্ছে। যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল তাই কিন্তু আজকে আর বিছানার চাদর তুললাম না, বিছানার চাদর আজকে আর ধুয়ে দেবো না, তাই যে বিছানার চাদরটা পাতা ছিল এটাই কিন্তু পেতে দিলাম। আর এই বিছানার চাদরটা না কিন্তু অনেকটা পুরনো, প্রায় 6-7 বছরের, রঙও জ্বলে গেছে অনেক জায়গায়, কিন্তু মাঝে মাঝে হয় না পুরনো জিনিসপত্র কিন্তু কাজে লাগে, তার জন্য কিন্তু এই বিছানার চাদরটা আমি চেঞ্জ করছি না, মানে রেখে দিচ্ছি ঘরে, যদিও বা অন্য বিছানার চাদর আছে, কিন্তু এটাও মাঝে মাঝে পাততে হয়। আর বিছানাটা গুছিয়ে আমি কিন্তু এই যে কিচেনের পেন্ডিং কাজগুলো করতে চলে এসেছি। তো দেখো, গতকাল রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, একদম থালা বাসন সব কিন্তু ছিল, ধুইনি, যে কাজটা আমি অবশ্য কখনোই করি না, রাতের বেলা থালা বাসন সব কিছু ধুয়েই রাখি, কিন্তু আজকে ছুটির দিন বলে একটু অলসতা চলে এসেছিলো। আর সত্যি কথা বলতে গতকাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে গেছিলাম, তার জন্য এগুলো করতে আর ইচ্ছে করলো না, মনে হলো যে ছুটির দিন আগামীকাল করবো সব কিছু। তাই কিন্তু দেখো সকালবেলা উঠে আজকে বেশ কষ্ট হচ্ছে, সব থালা বাসনগুলো এখন ধুতে হচ্ছে, তারপরে কিচেনটাও কিন্তু একটু পরিষ্কার করে নেব, কারণ অন্য দিনগুলোতে কিন্তু কিচেনটা পরিষ্কার করার একদমই সময় হয় না। তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই কিচেনটাকেও কিন্তু আমি একটু পরিষ্কার করে নেব। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন কিন্তু এই যে কিচেনের এই সিঙ্কটাকেও পরিষ্কার করে নিচ্ছি। শুক্রবারের দিনটা যতই ভাবি ছুটির দিনে একটু রেস্ট নেব, একটু সময় কাটাবো, ফ্রি সময় কাটাবো, কিন্তু সেটা না হয় না, ঘরের এত এত কাজ, যখনই ভাবি এই কাজটা কমপ্লিট করে একটু রেস্ট নেব বা বসবো, তখনই মনে হয় না আরেকটা কাজ পেন্ডিং রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো না করা হয় ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না, সব কাজ কমপ্লিট করার পর তখন মনে হয় ঠিক আছে এবার শান্তি, কিন্তু ততক্ষণে দেখা যায় যে রেস্ট নেওয়ার আর সময় হয় না। তো দেখো এখন কিন্তু আমি এই টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, অবশ্যই এই টেবিলটা প্রতিদিনই মোছা হয়, কারণ রান্না শেষে কিন্তু আমি এই টেবিলটা সবসময় মুছি। আর গ্যাসের চুলাটাও কিন্তু আমি প্রায়ই মুছতে থাকি, তা না হলে কিন্তু এই গ্যাসের চুলাটা প্রায় 8-9 বছর বয়স, তো এতদিন ভালো থাকতো না। তো কিচেনটাকে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরটাকে পরিষ্কার করতে। তো এখানে যে ওয়ার্ড্রোবের উপর হচ্ছে টিভিটা রাখা আছে, তো এটা না প্রায় পরিষ্কার করা হয়, কিন্তু এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না, প্রায় প্রতিদিনই কিন্তু এইগুলো হচ্ছে ঝেড়ে মুছে পরিষ্কার করি, আবার বিকেলের দিকে দেখি যে ধুলো পড়ে গেছে। তো গ্রামে এতটা ধুলো কিভাবে আসে সেটা আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। এই টিভিটা দেখো প্রায় প্রতিদিনই পরিষ্কার করা হয়, আবার হচ্ছে ধুলো জমে যায়। ড্রেসিং টেবিলটার দিকে তাকাও, এটা তো প্রতিদিন ব্যবহার করা হয়, আর প্রতিদিন ব্যবহার করলে সে জিনিস কিন্তু একটু এলোমেলো হয়েই থাকে। আর যেহেতু আমার রাজবাবু আছে, ও কিন্তু আমার সাজুগুজুর জিনিসপত্র অনেক মানে ঘাটাঘাটি করে, অনেক নষ্ট করে, তার জন্য কিন্তু এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে আমি কখনোই রাখতে পারি না। এই দেখো ড্রেসিং টেবিলটা কেটে এখানে কি করেছে, ও কিন্তু এই কাজগুলো করেছে। একদিন হচ্ছে আমি স্কুল থেকে এসে দেখি ওখানে ভালো করে ড্রেসিং টেবিলটা কেটে কেটে এরকম করেছে। তো কি আর করব বলো, ও ছোট, ও যতদিন বড় না হবে ততদিন কিন্তু এগুলো আমাকে হচ্ছে মানিয়ে গুছিয়ে নিতেই হবে। তো আমার যা আছে আমি সেগুলোকে কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। অবশ্য আমার কাছে কিন্তু তেমন কোনো একটা সাজুগুজু নেই, কারণ আমি অত সাজুগুজু করিও না, একদম সিম্পল যা না ইউজ করলেই নয় সেগুলোই করি। আর সত্যি কথা বলতে আমি এত সাজুগুজু করতেও পারি না। তো এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই কিন্তু হচ্ছে তোমাদের দাদা কিনে দিয়েছে। আর মানে সাজুগুজু বলতে তেমন কিছুই নাই, যা আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার থেকে তোমাদের হয়তো বা অনেক বেশি নলেজ, কিন্তু এই সাবজেক্টে কিন্তু আমার এত বেশি নলেজ নাই। তো কাজ করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল, তার ভিতরে রাজবাবু খুব জ্বালাচ্ছিল, তাই ওকে কিন্তু একটু বকে দিচ্ছিলাম। আর এদিকে দেখো ঘরটাতে এত এত মাকড়সার জাল কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়, মানে যেদিন পরিষ্কার করব ওদিন বিকালবেলা আবার দেখব মাকড়সাগুলো তাদের জাল ছড়িয়ে দিয়েছে। তো এত পরিষ্কার করি, আর এই যে বললাম না যে আমার ঘরে এত ধুলো কোথা থেকে আসে, আমি সত্যি বলছি যে এতটা ধুলো, মানে চারপাশে কিন্তু ধুলোর রাস্তা আছে কিন্তু এতটা ধুলো নেই, তারপরেও কোথা থেকে এত ধুলো উড়ে আসে সেটাই বুঝতে পারি না। তো ঘর থেকে এত এত ধুলো, আমি কিন্তু 3 বেলা ঘরটা পরিষ্কার করি, ঝাড় দিই।
তারপরেও দেখো এতটা ধুলো বেরিয়েছে আর এতটা ময়লা। তো এখানে দেখো যতটা সম্ভব আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো প্রতিদিন কিন্তু ঘর মুছে আমার পক্ষে সম্ভব হয় না, একদম সকালবেলা থেকেই কিন্তু কাজকর্ম করা শুরু করি, তারপরেও কিন্তু ঘর মুছে উঠতে পারি না। আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই কিন্তু আজকে ঘরটাকে মুছে নিই। প্রায় প্রতি সপ্তাহে এই ছুটির দিনটাতেই কিন্তু আমি ঘর দোর মুছে ফেলি, যতটা সম্ভব পরিষ্কার করে ফেলি। মানে প্রতিদিন করা হয়, তারপরে কিন্তু শুক্রবারের দিনটা একটু বেশি করা হয়। তো দেখো এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর রাজবাবু কিন্তু বাইরে থেকে চলে এসেছে, আর বাইরে বৃষ্টির কারণে ও একদমই যেতে পারছিল না, তাই ঘরে বসে কিন্তু বেশিরভাগ সময় ও টিভিটাই দেখছিল। তো এই যে দেখো রাজবাবুর কাণ্ডটা দেখো, পাউডার ফেলে ফেলে ঘরের কি করেছে। তো আমি যখন আসি ভাবি যে ওই পাউডারটা কি হয় কি হয়, তো ও এই চারপাশে পাউডার ফেলে সব কিছু, বললাম না আমার সাজুগুজু ফেলে ফেলে নষ্ট করে। তো তারপরেও ছেলেটা অনেক বাচ্চাদের থেকে অনেকটা ভালো, মানে শান্ত আর কি, একদম যে খুব কথা শুনে তাও না, আবার খুব যে দুষ্টুমি করে তাও না, যথেষ্টই ভালো। তো এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু আমি বারান্দাটা পরিষ্কার করে নেব। তো এই যে বারান্দাটা, এখানেও কিন্তু দেখো মাকড়সার জালে একদম ভরে গেছে। একদিন পর পর মাকড়সার জাল পরিষ্কার করব, আবার হয়। তো এখন কিন্তু এই বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। এইখানে না আগে বিছানা পেতেছিলাম, কিন্তু এখানে থাকা হয় না, তার জন্য কিন্তু ধুলো জমে জমে একদম বিছানাটা নষ্ট হয়ে যায়। তার জন্য বিছানাটা তুলে রেখেছি, এখন শুধু একটা পাটি বিছিয়ে দিয়েছি। এখানে রাজবাবু গান করে, তো এখানে ওর হারমোনিয়াম, তবলা আর গানের এই যে কিছু বই, ডায়েরি এগুলো রাখা থাকে। আর এখানেই রাজবাবু কিন্তু প্রতিদিন সকালবেলা করে মাঝে মাঝে, কিন্তু সন্ধ্যার দিকটাই বেশিরভাগ রেওয়াজ করে। তো ওর টেবিলটাকে কিন্তু এখন একটু গুছিয়ে নিলাম। আর ওর খেলার র্যাকটা আজকে আর ধরবো না, কারণ অনেকটা কাজ করে ফেলেছি ঘরের। তো এখন আর ইচ্ছে করছে না ওর খেলনার র্যাকটা গুছাতে। তো অন্য একদিন ওর খেলনার র্যাকটা গুছিয়ে রাখবো। এখন যতটা সম্ভব বাইরের কাজ করতে হবে, কারণ বৃষ্টিটা কিছুটা থেমে গেছে। আর বাইরের দেখো কাজগুলো তো করতেই হবে, কারণ অন্য দিনগুলোতে তো আমি বাইরের কাজটা করার সুযোগ পাই না। তাই আজকে চিন্তা করলাম যে বাইরের কাজটাও কিছু এগিয়ে রাখবো। তো এই দেখো ঘরের কাজগুলো করে ঘরটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এখন কিন্তু আমি বাইরের কাজ করছিলাম, বাইরেটাও একটু পরিষ্কার করে নিয়ে এবার তোমাদেরকে দেখাবো আমার ঘরের ফাইনাল লুক। দেখো আমার কিন্তু কোনো রাজপ্রাসাদ নেই, তবে আমার যা আছে আমি সেটাই গুছিয়ে সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বারান্দাটা দেখালাম, এখন কিন্তু দেখাচ্ছি এই তো ঘরটা, আমার ঘরের এই বিছানাটা গুছিয়ে রেখেছি। আর এই পুরো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো কিচেনটাও তোমাদেরকে একটু দেখাই, চলো। পুরো আমি দেখাতে পারছি না, একটুখানি দেখাবো অন্য একদিন। তোমাদেরকে আমার এই ছোট্ট কিচেনটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় কি রাখি, কিভাবে কি ব্যবহার করি, সবই দেখাবো। আজকে শুধু একটু দেখালাম যে এই যে আমি সুন্দর করে আমার ঘরটাকে, ছোট্ট একটা টিনের ঘরকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো হাঁসগুলোকে এখন ছেড়ে দেওয়া হলো। আর এদিকে দেখো রাজবাবু চুল কেটে এসেছে, চুল কেটে ছোট করে এসেছে। ওর বাবা ওকে সেলুনে নিয়ে গেছিল, তো এখন এই চুল কেটে ছোট করে নিয়ে এসেছে। ও অনেক ঘামে, তার জন্য বললাম আজকে শুক্রবার আছে, ছুটির দিনও আছে, তো চুলগুলো কেটে ছোট করে দাও। তো সেলুন থেকে এইমাত্র চুল কেটে আসলো, আর এসেই কিন্তু আমি বললাম হাঁসগুলোকে একটু ছেড়ে দে, কারণ ওরা তো সারাদিন আটকে থাকে, তার জন্য হাঁসগুলোকে কিন্তু এখন ছেড়ে দেওয়া হলো। মরিচগুলো কিন্তু সেই দেখাচ্ছে, মরিচগুলোর কালার কিন্তু সেই আইছে। অনেকগুলো গাছ মারা গেছে না, যে দেখো লাল লাল পাকা মরিচ। ই
এই দেখো আমাদের মুরগিগুলো। ভাবছে কি খেতে দিবা? দেখো তোমাদের দাদা যেদিকে যেদিকে যাবে ওরাও সেদিকে সেদিকে যায়। আরে এইগুলো সব ভিতরে চলে গেছে, ভাবছে তোমাদের দাদা খেতে দেবে। দেখো দেখো খাবারের দেওয়া দেখলেই পাগল হয়ে যাবে। দেখো ওইভাবে বুসি খেতে পারে না, বুসি এতে নষ্ট হয়, দান নাই আর। এই দেখো 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 তাই দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি রাজবাবুর মামা বাড়িতে। না কেন বলো তো? রাজবাবু দিদা ফোন করেছে হচ্ছে খাওয়ার নিমন্ত্রণ দুপুরবেলা, তো এখন সেখানে যাচ্ছি আমরা। অন্য সাইজের হয়ে গেলে এক সাইজের হলে ফ্রিজ অনেক। আমার সিনাস করে অত দিন না, অত দিন অত দিন চিনাকে যাতে বাসায় ও আকৃতি দৌড়াই আমার দাদি একটা নিয়ে যাও, দৌড়ে এসো প্লিজ। আমার চেক মিনিটে পুরো না, তুমি না এর খালি হাত। ভালো হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন কিন্তু বসে আছি। আর আমার কোলে যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে, ওর বয়স প্রায় 2 মাসের মতো। তো আমি যখন ভিডিও করছিলাম ও কিন্তু ক্যামেরার দিকে একদম খুব সুন্দর করে তাকিয়েছিল। আর হচ্ছে ও কিন্তু খুব শান্ত, অনেকটা কান্নাকাটি কিন্তু করে না, বাচ্চাটা একদম শান্ত স্বভাবের। তো এই দেখো আমরা এইমাত্র বাড়িতে আসলাম, এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর রাজবাবুর মামা বাড়িতে ছিলাম, আমাদেরকে রেখে তোমাদের দাদা হচ্ছে দোকানে গেছিল, তো দোকান থেকে এইমাত্র আমাদেরকে নিয়ে একবারে আমরা বাড়িতে চলে আসলাম। আর হচ্ছে তোমাদের দাদা কিছু শপিং করে এনেছে, মানে দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন। তো চলো কি কি শপিং করেছে দেখি। তো এখানে হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো বলতে পারো সারা মাসের বাজার। তো কি কি আছে আমি তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। প্রথমে শুরু করি গ্রোসারি দিয়ে। তো এখানে হচ্ছে 3 রকমের ডাল এনেছে। তো এই ডালগুলো হচ্ছে সারা মাসের জন্য 3 রকমের ডাল। এটা হচ্ছে বুটের ডাল, এখানে হচ্ছে ছোলা ডাল, আর এখানে হচ্ছে মসুরের ডাল। তো এটা হচ্ছে সারা মাসের ডাল। এখানে আছে 2 রকমের সরিষা, সাদা সরিষা, কালো সরিষা। আর তাছাড়া এই যে 4 প্যাকেটের ম্যাগি নুডলস আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে হুইল পাওয়ার। তাছাড়া এখানে কিন্তু হচ্ছে পোলার চাউল, পোলার চাউল দিয়ে কিন্তু হচ্ছে খিচুড়িও খাওয়া যায়, আবার বিরিয়ানি বা পোলাও তৈরি করা যায়। তো মেইনলি হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য এনেছি। তো আর এটা হচ্ছে ত্রিফলা, এটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের, তাদের হচ্ছে মেইনলি এই ত্রিফলাটা ভিজিয়ে সকালবেলা জল খেতে হয়। আর এখানে হচ্ছে হাত ধোয়া সাবান, এটা হচ্ছে 3 পিস, হ্যাঁ 3 প্যাকেট। এখানে আছে শ্যাম্পু আর কন্ডিশনার, মানে এই পাতা শ্যাম্পুটা ব্যবহার করলে আর কি আমি চুলে মানে কোয়ান্টিটিটা বুঝতে পারি যে কতটুকু পরিমাণ লাগাতে হবে সেটা বুঝতে পারি, তার জন্য কিন্তু আমি হচ্ছে পাতা শ্যাম্পু আর হচ্ছে পাতা কন্ডিশনার ব্যবহার করি। আর এটা হচ্ছে আটা, এটা হচ্ছে সারা মাসের আটা না, এটা হচ্ছে 3 দিন বা 4 দিন যাবে। তো এটা হচ্ছে 1 কিলো আটা এনেছি। আর এনেছি জিরে, তাছাড়া এনেছি কিন্তু ভিম বার,
তো 4টা ভীম, এই 4টা ছোট ভীমে কিন্তু আমার 1 মাস চলে যাবে। তার জন্য কিন্তু ছোট ভীমটা আনলাম। এখানে এনেছি 1 লিটার তেল। 1 লিটার তেলে কিন্তু হবে না আমার মাস, মানে মাঝে আবার আনা লাগবে, কারণ আমার 2 থেকে 3 লিটার তেল লাগে। তো 1 লিটার আমি আগে থেকে এনেছি, আবার মাসের মাঝেও কিন্তু আবার বাজার করব। আর এদিকে এনেছি, এদিকে এগুলো দেখো, এগুলো হচ্ছে হাঁসের খাবার। হাঁসের খাবার এগুলো হচ্ছে ধান, এখানে ধান, এগুলো হচ্ছে ভুসি, আর এগুলো হচ্ছে সয়াবিন খোসা বা কিছু একটা এই ধরনের। তো এটা হচ্ছে নতুন এনেছে ওদের খাবারের জন্য, এটা কিন্তু আগে আমরা খাওয়াইনি, তো এই প্রথম আনলাম। আর এখানে আছে হারপিক, এটা হচ্ছে এই মগটা কিন্তু হারপিকের সাথে ফ্রি দিয়েছে। এখানে আছে হচ্ছে টেবিল ম্যাট। তো এই যে টেবিল ম্যাট গুলো দেখো, এখানে বিভিন্ন কালারের টেবিল ম্যাট আছে, এখানে 6টা টেবিল ম্যাট আছে। তো এই টেবিল ম্যাট গুলো কিন্তু এই টেবিলটার জন্য, কারণ এই টেবিলটা হচ্ছে প্লাস্টিকের টেবিল, তো গরম খাবার দাবার এর উপরে রাখা যায় না, রাখলে কিন্তু টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি ইদানিং দেখেছি যে টেবিলটা নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। আমার আরো অনেক আগেই হচ্ছে টেবিলের জন্য টেবিল ম্যাট গুলো আনা উচিত ছিল, কিন্তু আসলে হয়ে ওঠেনি। তো এবার কিন্তু টেবিল ম্যাট গুলো আমি নিয়ে এসেছি, এগুলো আমার কিন্তু খুবই পছন্দের। রাজবাবুর জন্য একটা 3 কোয়ার্টার এনেছে, আর তোমাদের দাদার জন্য একটা প্যান্ট, আর একটা হচ্ছে টি শার্ট। তো এই তো হচ্ছে সব টোটাল বাজার তোমাদেরকে দেখালাম। রাতের বেলা দেখো, এখন খাবো হচ্ছে রুটি, ঠান্ডা হয়ে গেছে উপরে ফ্যানে। আর এখানে হচ্ছে ডাল সবজি। তোমাদের দাদা কিন্তু খাচ্ছে বসে বসে, কিন্তু ও হচ্ছে খালি গায়ে, তার জন্য কিন্তু ক্যামেরার সামনে আসছে না। আর রাজবাবু হচ্ছে খাবে না, ও মামা বাড়ি থেকে খেয়ে এসেছে। মা অনেকবার করে বলেছিল রাতের বেলা খেয়ে যেতে, কিন্তু রাতের বেলা ভাত খাবো না, রুটি খাবো, তার জন্য কিন্তু খেলাম না। আর মাকে কষ্ট করে বানিয়ে দিতেও বললাম না। বাবার বাড়ি থেকে বেরিয়ে বাজার থেকে কিনে নিয়ে তারপরে কিন্তু আসলাম, কারণ রাতের বেলা এসে কিন্তু রান্না বান্না করতে একদম ইচ্ছা করবে না। তো যা হোক, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এখানেই টাটা।